তার সাথে যখন কিছু ঘটলে সে গিয়ে বাড়িতে জানায় যে আমার সাথে এই মানুষটা বা এই কিছু মানুষ মিলে এটা ঘটিয়েছে, তাদের প্রথম কথা হচ্ছে না না ভুল বুঝেছিস। কেন? মেয়েরা কি এতটাই বোকা যে তাদের হাতে কিভাবে, তাদের গায়ে কিভাবে হাত দিচ্ছে কেউ, বা কিভাবে তার দিকে তাকাচ্ছে, বা কিভাবে একটা কথা তার দিকে ছুড়ে দেওয়া হলো সেটা তারা বোঝে না, ভুল বোঝাচ্ছিস? আর না হলে যে বাবা মারা একটু সচেতন, তারা একটু বুঝলো, ও ঠিক আছে ওখানে আর যেও না, মানিয়ে না। এই করে করে আজকে আমাদের নির্ভয়া কেস, আজকে আমাদের কিছু কিছু কেস, আজকে তিলোত্তমার কেস, সেগুলো সামনে আসে। গ্রামে গঞ্জে, পাঁচতলা হোটেলে যে কেসগুলো প্রতিনিয়ত, সিনেমা ইন্ডাস্ট্রির ঘরে ঘরে, প্রোডাকশন হাউসের রুমে রুমে, থিয়েটারের রিহার্সালের রুমে রুমে যে কালচারটা চলছে, যে রেপ কালচারটা চলছে, যে হ্যারাসমেন্ট কালচারটা চলছে, তার খবর কত দূর আসে? এই দাবিতেই আমাদের পথে নামা, যে এই কেসের তো আমরা বিচার চাই। আমরা চাই যে একটা উদাহরণ সেট হোক, যারা রেপিস্ট, যারা ধর্ষক, যারা রেপ তো একটা হচ্ছে মানে শেষ পর্যায়ে, রেপ আর মার্ডার, তার আগেও যারা একটু একটু করেই একটা টোন কাটলো পাশের মানুষটাকে, একটু তাকিয়ে নিল, তার ক্লিভেজটা দেখা গেলে সেদিকে, সেইখান থেকে যাতে তারা ভয় পায় তাকাতে, সেই রকম একটা এক্সাম্পল সেট করা দরকার। বহুদিন হয়ে গেছে, এত কেসেস গেছে, তারা শাস্তিই পায়নি। তো আমরা তো ভেবে নিয়েছি যে এখানে একে চড় মারবো, ওখানে ওকে ধর্ষণ করবো, ওখানে তাকে রেপ করে দেবো, খুন করে দেবো, কি হবে? বিচারালয় তো বন্ধ। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, বলতে আমার মানে বাধে, তিনি তো কুলু পেটে আছেন। আমরা তো জানি তো যে দোষ করে কি হবে, দোষ করে আমরা পার পেয়ে যাবো, বহাল তবিয়াতে এই দুর্গাপুজোয় গিয়ে অঞ্জলি দেবো, কি যায় আসে? তাদেরকে তো এখনো চিহ্নিত করা যায়নি। তারা তো যদি দুর্গাপুজোতে চিহ্নিত করা না যায়, দেবী দুর্গার পুজো হবে, তারাও গিয়ে অঞ্জলি দেবে। আমাদের এইটা সিকিউর করতে হবে, এই বিচার তো আমাদের চাই, এবং তার সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটাতে যাতে তারা ভয় পায়, যাতে কারুর গায়ে হাত দেওয়ার আগে, কারুর দিকে বাজেভাবে তাকানোর আগে তাদের বুকটা অন্তত কাঁপে যে একটা শাস্তি আমি পাবো। এবং সেটা যদি আমাদের বিচারালয় না দিতে পারে, তাহলে আমাদের মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে, যেটা আমরা প্রত্যেকে করছি। শুধু বলবো যে আগামী নির্বাচনের আগে, আগামীবার এই সিনেমা আর্টিস্ট, ক্রিকেটার্স, এদেরকে বিশ্বাস করার আগে আজকের দিনটা না ভুলে যাবেন না। একটা নতুন ট্রেন্ড আসলো, হয়তো সেখানে দেখা গেল হিরো মাউন্ট এভারেস্টের উপর থেকে লাফ দিচ্ছে, সেখানে পাগলের মতন ছুটে গিয়ে সেটা দেখবেন না, জাজ করবেন যে কার শিল্পটা দেখা উচিত। শিল্প, ধর্ম এবং বিপ্লব, এই তিনটে পাশাপাশি চলে।